আপনি কালকে বলেছিলেন যে ইম্পা অরাজনৈতিক সংগঠন, সেখানে আপনারা রাজনীতির রং লাগাচ্ছেন। যদি নতুন কমিটি, আপনারা যেটা বলছেন কমিটি ভেঙে নতুন কমিটি আসলে সেখানে কি রাজনৈতিক দলের রং আসবে? নতুন কমিটি আসলে কি আপনারা রাজনীতি মুক্ত রাখবেন? নতুন কমিটি আসলে কি আপনারা রাজনীতি মুক্ত রাখবেন? এখানে কেউ রাজনীতি করি না। আমি 44টা সিনেমা হলের মালিক, আমার স্ট্যাক বেশি। আজকে ইন্ডাস্ট্রিতে আমার এখন 99% সিনেমা আমার ডিস্ট্রিবিউশনে চলে। আমি কিন্তু কমান্ড করতে পারি যে কাল থেকে কাউকে ছবি দেবো কি দেবো না, কাকে ছবি দেবো কাকে ছবি দেবো না। কিন্তু আমাদেরও বাধ্যবাধকতা আছে, আমাদের অনেক ছবি বন্ধ করে দিয়েছে গায়ের জুড়ে জবরদস্তিতে। আমরা আজকেই অ্যানাউন্স করছি বাংলা এই যে ছবিটা ব্যান করেছিল, আমরা আজকে অ্যানাউন্সমেন্ট করি আমার বেঙ্গল টাইগার ফাইল আমরা আবার রিলিজ করছি। কারণ এতদিন আমাদের সব কিছুতেই একটা ব্যান করে আজকে আমাদের বাক স্বাধীনতা আটকে দিয়েছিল। আমরা ভয়ে আমরা ছিলাম, ইন্ডাস্ট্রিতে আমরা ছিলাম। আজকে আমাদের ছাড়া ইন্ডাস্ট্রি চলতো না, যার জন্য আমাদের ভয় পেত। আমরা যতটুকু বলতে পারতাম আমাদের আপনি এত প্রডিউসার দেখছেন, এরা কেউ 25 লাখের ছবি করে, কেউ 30 লাখের ছবি করে, এদেরকে ঢুকতেই দিত না, এদেরকে সম্মানই নেই, এক গ্লাস জল পেত না এরা। আচ্ছা, এখানে আরো সবচেয়ে মজার জিনিস, আপনি এই যে ইলেকটেডের মধ্যে দেখেন সরোজ মুখার্জি একজন আছে, নকাই, ডাকলাম নকাই, এখানে বসে আছে। ও একটা অ্যাকচুয়ালি পোস্টার নেই। আজকে কলকাতাতে 4টা বড় ডিস্ট্রিবিউটার, এক হচ্ছে SBF, দ্বিতীয় হচ্ছে আমরা SSR সিনেমাস প্রাইভেট লিমিটেড, তৃতীয় হচ্ছে আমাদের এয়ার ফিল্মস, সে দিল্লির পার্টি, আর প্রীতম জানা। বাকি সবাই কিন্তু ডিস্ট্রিবিউটার, কিন্তু এরা একটা ছবি বানায়, একটাই ডিস্ট্রিবিউটার। কিন্তু আমাদের যে এক্সিবিটার ডিস্ট্রিবিউটার সেকশনের চেয়ারম্যান, তার জীবনে কোনো ছবি বানায়। বুঝতে পেরেছি। লাস্ট একটা জিনিসই জিজ্ঞাসা করবো, আপনাদের কালকে আপনারা বলেছিলেন 350 সদস্য সংখ্যা আছে, এখন আপনাদের পাশে কতজন আছে? আপনাদের কি পাল্লা ভারী? সবাই আছে। যারা বই করছে সব আমাদের সঙ্গে সবাই থ্যাংক ইউ। সবাই বসে আছে, কেউ কোনো কাজ করে না, জীবনে কিছু করে না। দেখবেন, একটা কথাই বলে দিচ্ছি, এরা যে বলছে আমরা ইলেক্টেড, আমরা জানি এরা ইলেক্টেড নেই, কেন এবার ইলেকশনই হয়নি, সেটা শুনলাম, আমরা নমিনেশন দিইনি, ওরা ইলেক্টেড নেই। এই দেখুন, দিনের পর দিন আমাদের বিশ্বাস বাবুরা বলেছিল আমাদের ক্যারিয়ার শেষ, আমাদের ছবি একাডেমি অফ ফাইন আর্টস, আমাদের একটা ছোট বাচ্চা ছেলে জয়ব্রত দাস, আমি এখনো ছবি দেখাতে পারি, আইনক্স পিভিআরের সামনে, অফিসের সামনে ছেলেটা এইভাবে বসেছিল। আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, আমার ডিরেক্টর হিসাবে ওর পাশে থাকতে পারিনি, ছবিটা দেখালাম, সবাইকে দেখালাম। আমাদের ছবির সেন্সর সার্টিফিকেট থাকা সত্ত্বেও কেন সেই ছবিটা রিলিজ হলো না? তখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল একমাত্র সত্যদীপ সাহা, কেউ হল দিতে চায়নি। সত্যদীপ সাহা তার SSR এর ছবি, SSR এর হল 3-4টে হল বুকিং খুলে দিয়েছিল, না হলে আমাদের ছবি আসতো না। 8 লক্ষ টাকা সেটেলমেন্ট চেয়েছিল, 8 লক্ষ টাকা এখান থেকে দেওয়া হয়েছিল। এই দেখুন, সকল পিয়ার, আমি একজন ইন্ডাস্ট্রির পিয়ার, আমার কোনো কিছু করি না, পিয়ার করে খাই। ইম্পাতে আমার কিছু নেই, আমার আজকে ক্ষোভটা উগড়ে দিতে এসেছি। নাম কি আছে? ইন্দ্রনীল রয়। সেটেলমেন্ট কত টাকা চেয়েছে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। আমি সবার একটু পাঠিয়ে দিস, তাহলে মুখে আপনাদের বলে সবাইকে আমি পাঠিয়েছি। 8 লক্ষ টাকা সেটেলমেন্ট চেয়েছিল, টিভি শুট হয়েছিল। তারপরে যখন আমরা এটাকে সামনে নিয়ে আসলাম যে টাকা চেয়েছে, তখন বললো না আপনাদের প্রডিউসারের ডিউ টাকা বাকি আছে। পাশে এসে বললো আবার সত্যদীপ সাহা নিজের পকেট থেকে টাকা দিল, ওখান থেকে প্রডিউসার টাকা দিল। আমাদের সামনে আছে আমার প্রডিউসার, এক্ষুনি আমার পাশেই আছে। আমরা বাচ্চারা দিনের পর দিন কেঁদেছি, থ্রেড দিত,
থ্রেট এই দিত। ছবিতে যদি আমরা সাপোর্ট না করতাম এই ছবি এই বাচ্চাগুলো হারিয়ে যেত। আরেকটা তথ্য আমি সাহস করে ওদের পাশে রাত 3টে পর্যন্ত লড়াই করে আমি ওদেরকে টাকা পাঠিয়ে সেটেলমেন্টের ছবি রিলিজ করি। এই যে জয়ব্রত দাসের পোস্ট হওয়ার পরে আমি মেট্রোতে আসছি, আমার কাছে আরো একটা স্ক্রিনশট এসছে, একজন নাম ডিস্ট্রিবিউটরকে সেট করে তার থেকে 5 লক্ষ টাকা চেয়েছে, আমার কাছে আছে, আমি ফের দেখাবো রাত্রে। কে চেয়েছে এই টাকা? একজন ডিস্ট্রিবিউটর থ্রু দিয়ে এখান থেকে শুনুন, এই 3 লাখ বলতো, কি শুনুন ইন্দ্রনীল রায়ের ভাষা, 8 লাখ টাকা নিয়ে আই, আমি সেটেল করে দিচ্ছি। আমি কথা বললাম প্রিয়াদির সঙ্গে, কে আরে আমাদের বাচ্চারা মিলে ছবি বানিয়েছে, শতদীপ সাহায্য না থাকতো, রতন সাহায্য না থাকতো, কোথায় যেতাম আমরা? আজকে জয়ব্রত দাসকে আপনারা তো রেসপেক্ট করেন, জয়ব্রত দাসের মতো একটা ডিরেক্টরের ক্যারিয়ার শেষ হয়ে যেত যদি ওর ছবিটা না রিলিজ হতো। কিন্তু সাহেব একখানা প্রশ্ন আসছে, এতদিন কেন তোমরা মুখ বন্ধ ভয়ে রেখেছো? আমি সবার সামনে বলছি, বিশ্বাসবাবু একদম হাসি মুখে হাসতে হাসতে বলছে, আরে তোমরা তো বাচ্চা ছেলে, তোমাদের ক্যারিয়ার শেষ, ভেঙে যাবে, এখনই টুকরো টুকরো হয়ে যাবে। হাসতে হাসতে বলতো। আমরা মুখ ফুটে কিছু বলতে পারতাম না। 7টা সিনেমা করেছি, 7টা সিনেমা, একটা সেন্সর 15 লাখ টাকা। এবার ঠিক আছে, দেখি এবার এটা ইয়ে পড়ে যাবে। আমাদের কাছে সেক্রেটারিকে জিজ্ঞেস করুন, জাস্টিস কৃষ্ণা রাও যে অর্ডারটা দিয়েছিল ইলেকশনের জন্য, ওখানে কি লেখা আছে যে আমরা ইলেকশনটা ছেড়ে দিয়েছি, সেই জন্য এরা এখন সিলেক্টেড করছে, যদিও এটা বেআইনি, সেই অর্ডারে লেখা আছে। মানে ইসি প্রিয়া কমিটিটাকেই সেনগুপ্ত একটা বেআইনি বলছেন? মিথ্যাবাদী মহিলা, উনি মিথ্যা কথা বলে যাচ্ছে। ইসি কমিটিটাকেই আপনি বেআইনি বলছেন? বেআইনি বলছি, ইললিগাল কমিটি এটা। কিন্তু কালকে যেটা আপনাদের ইম্পার সভাপতি, কেউ নেই। কালকে আপনাদের ইম্পার এক মিনিট, কালকে আপনাদের ইম্পার সভাপতি বলেছিলেন আপনারা কোর্টে গেছেন, কিন্তু কোর্টে আপনারা হেরে গেছেন। আবার বলছে ভুল বলেছে। সেই কোর্টের যে অর্ডারটা আছে, সেই অর্ডারটা ওদেরকে দেখাতে বলুন, কপিটা কি লেখা আছে অর্ডারে, যে আমরা ইলেকশনটা ছেড়ে দিয়েছি, আমরা নমিনেশন সাবমিটই করিনি আমরা। কেন, সেটা কি আপনাদের কোনো ভয় দেখানো হয়েছিল? হয় না, ইললিগাল ভোটার লিস্ট দিয়ে ভোট করতে গেছিল। তখন জাস্টিস রাও বলেছে আজকে আর একটা দিন সময় আছে, এবং আমরা যেহেতু নমিনেশন সাবমিট করিনি, সেই জন্য আপনারা সিলেক্টেড করে নিন, যদিও এটা খুবই অন্যায়। তখন আপনারা প্রতিবাদ করেছিলাম। তখন জাস্টিস কৃষ্ণা রাও একটা কমিটি তৈরি করে দিয়েছিল যে আপনারা এমপাতে যান, 3 জন ম্যানের, যে গিয়ে আপনারা এই যে আমরা যে ডিমান্ড করছি ইললিগাল ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টটা আপনারা গিয়ে সার্চ করুন। এবং সেই সার্চ করেছে, তার ভিতরে 75% সমস্ত বাংলাদেশিদের নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছে। এটা কত সালের ঘটনা? আজ এই বছর যারা এরা মিটিং করছে এখানে, সেটা বলছি না, কোর্টের যে রায়টা বলছেন সেটা কোন সময়ের ঘটনা? সেটা এই কারেন্ট, এই যে ইলেকশনে বলেছে আমরা হেরে গেছি, এই মিথ্যাবাদীটাকে জিজ্ঞেস করুন যে কোর্টের অর্ডারটা দিন। জাস্টিস কৃষ্ণা রাও যে অর্ডারটা দিয়েছিল, সেই অর্ডারটা দিন বিফোর ইলেকশন, 3 দিন আগে অর্ডারটা হয়েছিল, যে আমরা যেহেতু নমিনেশন সাবমিট করিনি ইললিগাল ভোটার লিস্ট অনুযায়ী, সেই জন্য এইটা সিলেক্টেড কমিটি, তাহলে এই যে বলা হলো নট এ ভোটার লিস্ট। না, ভোটে জিতে আবার যে 2027 ইলেকশন হবে, এটা হ্যাঁ, কথা। মেয়াদ 27 অবধি। কালকে তো আমাদের বলা হয়েছিল এটাই তো মেয়াদ আমাদের 27 আর্টিকেলে আছে, যেহেতু আমরা ইলেকশনটা ছেড়ে দিয়েছিলাম ইললিগাল ভোটার লিস্ট বলে, এবং সেখানেও কিন্তু সেই অর্ডারটা লেখা আছে যে স্ক্রুটিনি করো যে কতজন মেম্বার আছে তারা ইললিগাল অনলিগাল, এবং সেটা স্ক্রুটিনি করে কোর্টে জমা হয়ে গেছে যে টোটাল 75% ইললিগাল মেম্বার হচ্ছে এমপাতে। ইলেকশনের জন্য এখন অর্ডারটা পেন্ডিং আছে, এই অর্ডারটা পেন্ডিং আছে, জায়গা না দেখুন তো, পেন্ডিং আছে। ইলেকশনের আগে যে ওই অর্ডারটা